যখন মানুষ ভেঙে পড়ে, যখন চোখের পানি লুকানো যায় না, তখন একটা বাক্য হৃদয়কে আবার শক্ত করে। যখন মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে, যখন মনে হয়েছে আপনার সব শক্তি শেষ, কিছুই করার নেই, আপনি একা। যদি এমন সময় আপনার জীবনে আসে, তাহলে আজকের এই কথাটা আপনার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি বাক্য শিখিয়েছেন, যা শুধু একটি দোয়া না, এটা জান্নাতের ধনভাণ্ডারের একটি ধন। সে বাক্যটি হল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। একবার ভাবুন, এই ছোট্ট বাক্যের ভেতরে কত বড় সত্য লুকিয়ে আছে। মানুষ যখন ভাবে সবকিছু তার নিজের শক্তিতে সম্ভব, তখন সে ভেঙে পড়ে। কারণ মানুষ সীমাবদ্ধ, তার পরিকল্পনা ভেঙে যেতে পারে, তার শক্তি শেষ হয়ে যেতে পারে, তার পথ বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু একজন মুমিন জানে, তার শক্তি নিজের ভেতর থেকে আসে না, তার শক্তি আসে আল্লাহর কাছ থেকে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের একটি ধন শেখাব? সাহাবী বিস্মিত হয়ে বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাবুন, যে বাক্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতের ধনভাণ্ডারের ধন বলেছেন, এর মানে এই বাক্য শুধু মুখে বলার জন্য না, এটা আমাদের হৃদয়কে মনে করিয়ে দেয়, আমরা দুর্বল হতে পারি, আমরা ভেঙে পড়তে পারি, কিন্তু আমাদের রব কখনো দুর্বল নন। যখন একজন মানুষ সত্যিকারভাবে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন সে আসলে ঘোষণা করে, আমি একা না, আমার শক্তি শেষ হতে পারে, কিন্তু আল্লাহর শক্তি কখনো শেষ হয় না। কখনো কি ভেবেছেন, আমরা এত ছোট একটা বাক্য বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু এর ভেতরে আসলে কত গভীর অর্থ লুকিয়ে আছে? অনেক মানুষ এই দোয়া মুখে বলে, কিন্তু হৃদয় দিয়ে বোঝে না। যদি আমরা এই বাক্যের অর্থ একটু গভীরভাবে ভাবি, তাহলে বুঝতে পারব, এটা শুধু একটি জিকির না, এটা মানুষের জীবনের দর্শন। লা হাওলা মানে পাপ থেকে বাঁচার শক্তিও আমার নেই। মানুষ অনেক সময় ভাবে সে নিজেই নিজেকে বদলে ফেলবে, কিন্তু সত্য হল, মানুষ নিজের দুর্বলতার সাথে একা লড়তে পারে না। তাই একজন মুমিন স্বীকার করে, আল্লাহর সাহায্য না করলে আমি পাপ থেকে দূরে থাকতে পারব না। তারপর আসে ওয়ালা কুওয়াতা, এর মানে ভালো কাজ করার শক্তিও আমার নিজের না। নামাজ পড়া, ধৈর্য ধরা, সৎ থাকা, এসবও আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। আর শেষ অংশ ইল্লা বিল্লাহ, মানে সব শক্তি শুধু আল্লাহর কাছ থেকেই আসে। এই বাক্য একজন মানুষের অহংকার ভেঙে দেয়। এটা তাকে মনে করিয়ে দেয়, সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ না, সে একজন বান্দা। কিন্তু এই বান্দার সবচেয়ে বড় শক্তি হল তার রব। যখন একজন মানুষ সত্যিকারভাবে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন সে আসলে নিজের দুর্বলতা স্বীকার করে আর আল্লাহর শক্তির উপর ভরসা করে। এই কারণেই এই ছোট বাক্যটি মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। কখনো কি এমন হয়েছে, সব কিছু ঠিকই চলছিল, হঠাৎ করে জীবন যেন ভেঙে পড়ল? স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল, আশা ছিল, কিন্তু একদিন হঠাৎ মনে হলো সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। এই জায়গাটাতেই মানুষ ভেঙে পড়ে। কারণ আমরা অনেক সময় মনে করি জীবনের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে। আমরা ভাবি, আমি পরিকল্পনা করব, আমি চেষ্টা করব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন সব সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। কখনো চাকরি হারিয়ে যায়, কখনো প্রিয় মানুষ দূরে চলে যায়, কখনো স্বপ্ন ভেঙে যায়, আর তখন মানুষ মনে করে সব শেষ। এই কারণেই মানুষ হতাশ হয়ে পড়ে।
কারণ সে মনে করেছিল তার শক্তিই সবকিছু। কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি আলাদা। সে জানে জীবনের সব কিছু তার হাতে না, তার চেষ্টা আছে, কিন্তু ফল আল্লাহর হাতে। যখন মানুষ এই সত্যটা ভুলে যায় তখন সে ভেঙে পড়ে, কারণ সে নিজের ওপর ভরসা করেছিল। কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারে তার শক্তি, কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিকই চলছিল, হঠাৎ করে জীবন যেন ভেঙে পড়ল? স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল, আশা ছিল, কিন্তু একদিন হঠাৎ মনে হলো সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। এই জায়গাটাতেই মানুষ ভেঙে পড়ে, কারণ আমরা অনেক সময় মনে করি জীবনের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে। আমরা ভাবি আমি পরিকল্পনা করব, আমি চেষ্টা করব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন সব সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। কখনো চাকরি হারিয়ে যায়, কখনো প্রিয় মানুষ দূরে চলে যায়, কখনো স্বপ্ন ভেঙে যায়, আর তখন মানুষ মনে করে সব শেষ। এই কারণেই মানুষ হতাশ হয়ে পড়ে, কারণ সে মনে করেছিল তার শক্তিই সবকিছু। কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি আলাদা। সে জানে জীবনের সব কিছু তার হাতে না, তার চেষ্টা আছে, কিন্তু ফল আল্লাহর হাতে। যখন মানুষ এই সত্যটা ভুলে যায় তখন সে ভেঙে পড়ে, কারণ সে নিজের ওপর ভরসা করেছিল। কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারে তার শক্তি সীমিত আর তার রব অসীম শক্তির মালিক, তখন তার হৃদয়ে আবার আশা ফিরে আসে। এই কারণেই ইসলাম আমাদের শিখিয়েছে, যখন সব কিছু কঠিন মনে হবে, যখন মনে হবে আপনি একা, তখন বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ এই বাক্যটি আমাদের মনে করিয়ে দেয় আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের রব কখনো দুর্বল নন। আপনি কি সত্যিই এই বাক্যের শক্তি অনুভব করতে চান? তাহলে আজ থেকেই একটি ছোট কিন্তু গভীর আমল শুরু করুন। কোনো কঠিন নিয়ম না, কোনো বড় প্রস্তুতিও না, শুধু 7 দিনের একটি চেষ্টা। আজ থেকে ঠিক করুন আগামী 7 দিন প্রতিদিন অন্তত 100 বার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে বলতে পারেন, নামাজের পর বলতে পারেন, বা রাতে ঘুমানোর আগে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল যখন মন ভেঙে যায়, যখন মনে হয় আর পারছেন না, যখন মনে হয় সব পথ বন্ধ। সেই মুহূর্তে ধীরে ধীরে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলুন, আবার বলুন, কারণ এই বাক্যটি শুধু মুখে বলার জন্য না, এটা হৃদয়কে মনে করিয়ে দেয় আপনি একা নন। আপনার শক্তি শেষ হতে পারে, কিন্তু আল্লাহর শক্তি কখনো শেষ হয় না। প্রথম দিন হয়তো খুব সাধারণ মনে হবে, দ্বিতীয় দিনেও হয়তো বিশেষ কিছু বুঝবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার ভিতরে একটা পরিবর্তন শুরু হবে। আপনার মন শান্ত হতে শুরু করবে। আপনি বুঝতে শুরু করবেন সবকিছু আমার হাতে না, আর সেটাই মুক্তি। কারণ যখন একজন মানুষ আল্লাহর ওপর ভরসা করতে শেখে তখন তার ভয় কমে যায়। তাই আজ থেকেই শুরু করুন, শুধু 7 দিন। দেখুন এই ছোট্ট আমল আপনার হৃদয়ে কত বড় পরিবর্তন আনে। আপনি হয়তো ভাবছেন, একটা ছোট বাক্য বারবার বললে আসলেই কি কোনো পরিবর্তন হতে পারে? এটা কি শুধু একটা জিকির, নাকি সত্যিই জীবনে কিছু বদলায়? এই প্রশ্নটা স্বাভাবিক, কারণ আমরা অনেক সময় মনে করি পরিবর্তন আসতে হলে বড় কিছু করতে হবে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে অনেক সময় ছোট আমলই হৃদয়ের সবচেয়ে বড় পরিবর্তন এনে দেয়। যখন আপনি বারবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন ধীরে ধীরে আপনার চিন্তা ভাবনা বদলাতে শুরু করবে। আগে যখন কোনো সমস্যা আসত আপনি হয়তো ভয় পেতেন, মনে হতো এটা কিভাবে সামলাবো। কিন্তু এই দোয়া পড়তে পড়তে আপনি বুঝতে শুরু করবেন সবকিছু আমার হাতে না, আমি চেষ্টা করব, কিন্তু শক্তি
আল্লাহ দেন। এতে আপনার হৃদয়ের ভিতরে একটা অদ্ভুত শান্তি তৈরি হবে। যে সমস্যাটা আগে খুব বড় মনে হতো সেটা ধীরে ধীরে ছোট মনে হবে, কারণ সমস্যা বদলায়নি, আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আপনি বুঝতে পারবেন জীবনের প্রতিটি পরিস্থিতি আল্লাহর পরিকল্পনার অংশ, আর তখন হতাশার জায়গায় আশা জন্ম নেয়, ভয়ের জায়গায় ভরসা আসে। এটাই এই বাক্যের আসল পরিবর্তন। এটা হয়তো সঙ্গে সঙ্গে আপনার জীবনের সব সমস্যা সরিয়ে দেবে না, কিন্তু এটা আপনাকে এমন একটি শক্তি দেবে যার মাধ্যমে আপনি সব সমস্যার সামনে দাঁড়াতে পারবেন, কারণ আপনি জানবেন আপনি একা না, আপনার সাথে আল্লাহ আছেন। কখনো কি ভেবেছেন একটা ছোট দোয়া সত্যিই মানুষের জীবন বদলে দিতে পারে? অনেক সময় আমরা শুনি কেউ কঠিন বিপদে ছিল, কিন্তু হঠাৎ সব কিছু সহজ হয়ে গেছে। এমন একটি বাস্তব গল্প শোনা যায় এক আলেমের জীবনে। তিনি বলতেন, একসময় তার জীবনে এমন একটি সমস্যা এসেছিল যার কোনো সমাধান তিনি খুঁজে পাচ্ছিলেন না। চারদিকে চাপ, মনের ভিতরে ভয়, আর মনে হচ্ছিল সব পথ বন্ধ হয়ে গেছে। তিনি অনেক চেষ্টা করলেন, অনেক মানুষের সাথে কথা বললেন, কিন্তু সমস্যার সমাধান পেলেন না। একদিন রাতে তিনি খুব ভেঙে পড়েছিলেন। তিনি বললেন, আমি বুঝতে পারছিলাম না কি করব। ঠিক তখন তার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি ধীরে ধীরে এই বাক্যটি পড়তে শুরু করলেন, একবার, দুবার, 10 বার। তারপর তিনি থামলেন না, তিনি বারবার বলতে থাকলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন তার হৃদয়ের ভিতরে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। সমস্যা তখনও ছিল, কিন্তু তার ভয় কমে গিয়েছিল। পরের দিন তিনি নতুনভাবে চিন্তা করলেন, নতুনভাবে চেষ্টা করলেন, আর ধীরে ধীরে সেই সমস্যার সমাধানও হয়ে গেল। তিনি বলতেন, সমস্যা হয়তো সেই মুহূর্তেই বদলায়নি, কিন্তু এই দোয়া আমার হৃদয় বদলে দিয়েছিল। কারণ যখন একজন মানুষ আল্লাহর উপর ভরসা করে, তখন অন্ধকারের মধ্যেও সে আলো দেখতে শুরু করে। কখনো কি এমন মনে হয়েছে আপনার জীবনে এত সমস্যা কেন? আপনি চেষ্টা করছেন, দোয়া করছেন, তবুও সব কিছু যেন কঠিন হয়ে যাচ্ছে। তখন অনেক মানুষ মনে মনে প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু সত্যটা হলো, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের জীবনের কঠিন মুহূর্তগুলো আল্লাহর রহমতের অংশ হতে পারে। কারণ আল্লাহ কখনো কখনো মানুষকে এমন পরিস্থিতির মধ্যে দেন যাতে সে আবার তার দিকে ফিরে আসে। যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সে আকাশের দিকে তাকায়। যখন সব ভরসা ভেঙে যায়, তখন সে আল্লাহর ওপর ভরসা করতে শেখে। এই কারণেই অনেক সময় কষ্ট মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে, এবং তখন একটি ছোট বাক্য মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা দুর্বল হতে পারি, আমরা ক্লান্ত হতে পারি, কিন্তু আমাদের রব কখনো দুর্বল নন। আল্লাহর রহমত এমন যে তিনি বান্দার কান্না দেখেন, তার কষ্ট বোঝেন, আর যখন সময় আসে তিনি এমনভাবে দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। তাই যদি আজ আপনার জীবন কঠিন মনে হয়, হতাশ হবেন না। হয়তো এই সময়টাই আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। কারণ একজন মুমিন জানে, আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়।